হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বেশ অনেক বছর পর আমরা একটা বিয়ে বাড়ি পেয়েছি। তো বিয়ে বাড়ি পেয়েছি, যাবো না তা বললে কি হয়? বিয়ে বাড়ি কোথায় পেয়েছি অবশ্যই তোমাদেরকে বলছি। বিয়ে বাড়ি হচ্ছে গিয়ে রানাঘাটে, যেখানে আমরা কখনো যাইনি, এই প্রথমবার গেলাম। আর হচ্ছে গিয়ে আমার বাবার এক আত্মীয় হয়, তো তাদের বাড়ির বিয়েতেই আমরা যাব। এখনও অবধি যাইনি। তো রানাঘাট স্টেশনে এসে আমি ব্লগটা শুরু করেছি। তো বেশ অনেক দিন হয়ে গেছে এরকম ডেলি ব্লগ দেওয়া, মানে প্রায় বন্ধই করে দিয়েছি, ব্লগই দেওয়া হয় না, শর্ট ভিডিও যেহেতু করা হয়। তো যাই হোক, বাবুকে তোমরা দেখতেই পেলে। আর এখানে আমরা পুরো ফুল ফ্যামিলি যাচ্ছি, আমি, আমার বাবা, মা, দাদা, বৌদি, বাবু, আমার বর, সবাই মিলে। তো স্টেশনে এসেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এসে আগে আমরা খেতে বসে পড়েছি। দেখো আমার বাবুকে কি কিউটটাই না লাগছে সানগ্লাসটা পরে। আর এখানে দেখো গরম গরম হচ্ছে গিয়ে লুচি আর কি যেন দিয়েছিল, মনে নেই এখন অতটা, বেশ অনেকটা দিন হয়ে গেছে বিয়েবাড়ি। তো যাই হোক, আমরা বিয়েবাড়ি চলে এসেছি। আমরা কচুরি টচুরি খেয়ে এখন হচ্ছে কি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা আমাদের একটা ঘর দিয়ে দিয়েছি। এটা হচ্ছে টিনের ঘর। ঘরটা কিন্তু বেশ ভালো ছিল। আমি আর আমার দাদা যেন কি একটা বলাবলি করছিলাম, আর আমার বৌদি কিন্তু পেছন থেকে বলছিল আমাদের একটা ভালো ফাঁকা ঘর দিয়েছে। বেশ আনন্দ হচ্ছে যে আমরা এই ঘরে থাকবো। আর ওই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ বিয়ের প্যান্ডেল, এদিকে গোপাল জুতো খুলছিল। আর সেখানে এসেও আমাদের হচ্ছে লুচি তরকারি দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে বেশ ভালো ছিল খেতে। আর রান্নাঘর থেকে অনেকটাই ভেতরে বেশ ভালো লেগেছে। বিয়ে বাড়িটা। খিদে পেটে সবকিছুই ভালো লাগে। আর দেখো আমার মুখ চোখের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, কারণ আমরা সবাই অনেক ভোরবেলায় উঠে ট্রেনে করে অনেকগুলো স্টেশন পার করে তবে আমরা এসেছি মধ্যমগ্রাম থেকে দমদম, দমদম থেকে তারপর রানাঘাট। দেখো এদিকে দাদা বৌদি বসেছে, ওদিকে বাবা মা বসেছে, আর আমার দাদার ছেলে তো ওইদিকে খেলছিল। আর এদিকে দেখো বাগানটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর লেগেছে। মানে আমাদের কাছে এই দৃশ্যগুলো মানে এত ভালো লাগে, আমার গ্রাম ভীষণ পছন্দ, তাই জন্য গ্রামটা আমার এতটাই ভালো লাগে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এদিকে আমি আর আমার বৌদি ঘুরতে চলে এসেছি। এদিকে আমার বাবু দেখো কতটা কিউট লাগছে না ওকে, তুর করে হেঁটে বেড়াচ্ছে। আর তারপরে দেখো আমরা কিন্তু রেডি হয়ে জল ভরার জন্য বেরিয়ে পড়েছি। আর প্রচুর ঘুরেছে, সব কিছু শেয়ার করতে তোমাদের সাথে আমি পারিনি, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। রিস্ক ছিল, কাউকে মানে আমার জুতোটা ছিঁড়ে যাওয়া, কাউকে চিনি না, কাউকে জানি না, সেখানে কি বাজনা দিয়ে নাচা যায় আগে তোমরাই বলো? তাও সবাই একটুখানি হাত ধরে ধরে নাচাচ্ছিল, বেশ ভালো লাগছিল। নাচতে তো ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু বৌদি আর আমি দুজনের কাউকেই চিনি, মানে এখানের কাউকে চিনি না, যেহেতু প্রথমবার এসেছি, ওর জন্য নাচা তো অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তো শুধু হেঁটে হেঁটেই গেছি। আর জুতোটা অনেকটা আমাকে বাঁচিয়েছে, জানি না কেন আমার জুতোটা ছিঁড়ে যাচ্ছিলো, একদম আঠা খুলে গেছিলো। তো চলো তোমাদের বাড়ির কাছে এসেই জল ভরাটা দেখাচ্ছি। অনেক দূরের রাস্তা ঘুরে এসে শেষ পর্যন্ত বাড়ির কাছে এসেই এই যে জল ভরছে। আর এটা কিন্তু একটা নদী, বেশ সুন্দর আর বেশ বড়। ভেবেছিলাম যে স্নান করা যাবে, কিন্তু স্নান করলে আমি স্নান একদমই করতে পারি না, প্রচণ্ড চুলকানির সমস্যা হয়ে যায় এই সমস্ত জলে চান করলে, পরিষ্কার নয়। আর তারপর দেখো ওখান থেকে জল ভরে সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে মেয়ের গায়ে হলুদ এখনই হবে, সবাই রেডি হচ্ছে। সম্পর্কে কিন্তু এই মেয়ে কিন্তু আমার ভাগ্নি হয়, মানে এক দাদার মেয়ে, তাহলে হিসাবে আমার ভাগ্নিই হবে, তাই না? তো ওকে হচ্ছে কি এখনই গায়ে হলুদ দেবে, তারপরে একেবারে সোজা চলে যাবো রাতের বেলায়। এই যে এসে হচ্ছে গিয়ে এখন আমি আর বৌদি দুজনে মিলে চা কফি পকোড়া, এদিকে সবাই ছিল, আমার বর, দাদা আর আমার ভাইরা সবাই আগে গিয়ে হচ্ছে গিয়ে খেয়ে নিয়েছে চা কফি। আমি তো মেয়ে আর বৌদিও মেয়ে, যেহেতু সাজতে তো সময় লাগবেই, তাই জন্য হচ্ছে কি বৌদির আর আমার সাজতে তাও বলতে গেলে অনেকটা টাইমই লেগেছে। আমি কিন্তু তেমন সাজিও নি, বৌদি কিন্তু খুব সুন্দর সেজেছে, তোমরা কিন্তু দেখতেই পেরেছো, ও খুব সুন্দর সাজাতেও পারে। তাই দেখো ওকে খুব সুন্দর লাগছিলো। আর আমাকে দেখো, আমি যা না সেজেছি আমার টাইম লেগেছে তার থেকে অনেকটাই বেশি। আর এই যে কফিটা মানে এতটা সুন্দর হয়েছে, আমি তো 3বার কফি খেয়েছি। কফি খেয়েই আমার পুরো পেট একদম পুরো ভরে গেছে। এদিকে আমার ভাই এসেছে, এসে বলছে কফি খাবে, পকোড়া খাবে। আমি বলছি খা এনে। তো প্রায় শেষই হয়ে গেছিলো।
সেখান থেকে ওকে কিন্তু আমি দিয়েছি, সেটা ও খেলো। যাই হোক, এই যে মেয়ে এখন হচ্ছে ওর ফটোশ্যুট চলছে, আমরাও ভীষণ ফটো তুলেছি। ওদিকে দেখো আমার দাদা আর বাবু দাঁড়িয়ে রয়েছে। বাবুটা একটু শরীরটা খারাপ ছিল। আর এখন দেখো ফটোশ্যুট হচ্ছে, মেয়েকে খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। এদিকে দেখো আমার বর, ভাই, ওখানে একটা মামা আছে, আমার মা আছে, সবাই চলে এসেছে। আর এই যে বিয়ের ছাদনাতলা কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু দেখতেই পেলে। গ্রামের দিকে বিয়ে বলে কথা, সুন্দর না লাগলে হয়, খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওদিকে যা যা জিনিসপত্র আছে সব দিয়েছে। আর এদিকে দেখো আমি গোপালকে বললাম একটু ভিডিও করে দাও, গোপাল ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে আমি আবার বললাম না কফি খেয়েছি, কফিটা আমার এত ভালো লেগেছে, কফিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, ওর জন্য আমি কফিটা বারবার খাচ্ছিলাম। বলছে কফি খেয়ে পেট ভরে গেছে, আর কি খাবো বিয়ের রাতে, তাই জন্য কফিটাই খাচ্ছিলাম। আমার বেশ ভালো লেগেছিলো, ভাবলাম বেশ আনন্দ করব, বিয়ে বাড়িতে খুব আনন্দ করব, কিন্তু সেই রকমভাবে আনন্দটা হয়নি যত পরিচিতর মধ্যে বিয়ে বাড়িটা হলে যতটা আনন্দ হয়। কিন্তু অচেনা কারোর বাড়িতে গেলে, চিনি না জানি না, চিনতে জানতেই তো সময় চলে যায়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে দেখো বিয়ে বাড়ি সাজা গোজা, খাওয়া দাওয়া, সাজগোজ তো অবশ্যই করেছে, কিন্তু খাওয়া দাওয়া গাইজ একদমই করতে পারিনি ঠিকঠাক করে। বাড়িতে মনে হয় যতটা খাই বিয়ে বাড়ি গিয়ে একটুও খেতে পারিনি, একটুও না। মানে একটা খাবার আমি মুখেও দিয়ে দেখিনি, স্কিপ করে গেছি পুরো। তো চলো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করছি যে কি কি মেনু আছে কি না আছে, সেটাও করব। এখন দেখো শুভ দৃষ্টি হবে বলে ঘোরাচ্ছে 7 বার, যেহেতু ঘোরায় সেরকম ঘোরাচ্ছে। বেশ ভালো লাগছে বিয়েটা দেখে। পুরোটা ভেবেছিলাম বিয়েটা দেখব, কিন্তু আমার বাবুর যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, ওর জন্য হচ্ছে গিয়ে আমরা বিয়েটা মানে দেখতে কেউই পারিনি। খুব প্রচণ্ড জ্বর এসেছিল, শরীরটা খারাপ হয়ে গেছিলো। এই যে দেখো এখন হচ্ছে বিয়ে হচ্ছে, আমাদের বেশ ভালো লেগেছিলো, মানে আনন্দও হচ্ছিল একদিকে যে অনেকদিন পর বিয়ে, আবার একদিকে হচ্ছে মনটা খারাপ হয়ে গেছিলো, বাবুটার শরীরটা খারাপ। যাক বিয়ে বাড়ির এই যে খাবারের মেনু নিয়ে বসে পড়েছি, মানে মেনু কার্ড নিয়ে। তো এদিকে আমি পড়ে পড়ে বলছিলাম যে কি কি আছে, ডাল ভাত, ডিমের ডেভিল স্যালাড, মাছও ছিল, রাধা পল্লবী, অনেকে আছে চিকেন খায় না তাদের জন্য মাছ ছিল, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, ফ্রাইড রাইস, চিকেন কষা, রাধা পল্লবী, চানা মশলা, এগুলোই ছিল। আর এই যে ছেলে আর মেয়ে তোমরা দেখতে পাচ্ছ, এখন সবাই এগুলোই করে, ফটো দিয়ে মেনু কার্ড। আর তোমাদেরকে একটা জিনিস দেখা গাইস, ডিমের ডেভিল দিয়েছে, ডিমই নেই। আমরা তো সবাই অবাক হয়ে গেছি যে আমরা এত লাস্টে খেতে বসেছি বলে কি আমাদের ডিম দিল না। তো যাই হোক, তাও কোনো রকম খেয়েছি, এটাই খেয়েছি, একেবারে সোজা চলে গেছিলাম